আওলাদের শাহাদাত করেছো, এখন আমার নবীর আওলাদকে এত অত্যাচার করিস না। তারপরে ইয়াজিদ তার কোষ থেকে তরবারি বের করে ওই সাহাবীকে একটা কোপ দিয়ে মাইরা ফেলাইলেন। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইনের কাফেলা স্থগিত হলো, ইমাম জাইনাল আবদিন মদিনায় গেলেন, কাফেলা স্থগিত হয়ে গেল। সেই কাফেলা আমার কেবলা জান বলছে, বাবা আমি ফিরে আসবি। নারায়ে তাকবীর। বিশ্বলি ফরিদপুরি, বিশ্বলি ফরিদপুরি, শাহেনশাহ এনায়েতপুরি, জাকের পার্টি, নারায়ে তাকবীর। বসেন সকলে। মদিনাওয়ালার ওরস শরীফ বাকি। আমার কেবলা জান হুজুর বলছেন হিজবুল্লাহর ইমাম, হিজবুল্লাহর ইমাম বলেছেন সব ওরস শরীফ হয়েছে, আমার নবীজির ওরস শরীফ এখনো বাকি। ঠিক কিনা বলেন? জাকের পার্টির চূড়ান্ত বিজয়ের মাধ্যমে মদিনাতুল মুনাওয়ারায় ওরস শরীফ করতে যাইতে হবে, পায়ে হাইতে যাইতে হবে। কাফেলা নিয়ে হিজবুল্লাহ ইমামের নেতৃত্বে পায়ে হাইটা মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে ওরস শরীফ করার জন্য। আমরা প্রস্তুত আছি না নাই? সবাই বলেন আছি না নাই? হিজবুল্লাহ ইমাম যখন ডাক দিবে আমরা সারা দিব কি দিব না? সামনে আমাদের জন্য সেই ওরস শরীফ আপনার দাদা হুজুর দয়া কইরা বাংলার জমিনে আপনাদেরকে দিয়ে করাইতেছে। কেবলা জান বলছে, বাবা আপনার কত বড় বলন্ড নসিব, কত বড় ভালো নসিব আপনাদের, যেই ওরস শরীফ আপনাদেরকে দিয়ে করাচ্ছেন। যেই ওরস শরীফে আধ্যাত্মিক জগৎ থেকে, রুহানি জগৎ থেকে একদল কমাক্কল বলে আমার নবী নাকি মদিনার থেকে আইতে পারে না, বলে কি বলে না? তুমি যদি মনে করো নবী মদিনার থেকে আসতে পারে না, যেই নবী আসতে পারে না সেই নবী তোমারে দিয়া দিলাম। কথা বলেন। আমার ওই নবী লাগবে যেই নবী মদিনার থেকে দিনাজপুরে আসতে পারে। কথা বলেন। যেই নবী মদিনার থেকে দিনাজপুরে আসতে পারে না ওই নবী জাকের পার্টির নেতা কর্মীদের লাগে না, ঠিক কিনা? যেই পীর আজকে এক দল আছে আমার বলে কি জানেন, রওজা শরীফ। কি বলে? তুমি রওজা শরীফের কি বুঝো? প্রত্যেকটা জাকের পার্টির নেতা কর্মীর দিলের ভিতরে আমার পীরের রওজা। দিনাজপুরে বসে ফাতিহা শরীফ পড়া মোরাকাবায় বৈশা রাবেতার ভিতরে যদি আমার পীরকে আত্মচিত থেকে দিনাজপুর না আনতে পারি, রওজায় যাইয়েই বা লাভ কি? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কেউ কেউ বলে রওজা শরীফ না গেলে এইটা হেইটা। যেই পীর রওজার থেকে বের হইতে পারে না ওই পীর আমার লাগে না। কথা বলে। আমি বঙ্গোপসাগরের ভিতরে বিপদে পড়ব, খাজা বাবা বইয়া ডাক দিব, আমার পীরের বঙ্গোপসাগরে যেতে হবে। আমি যদি রওজায় বসে থাকি উনি, তাহলে আমি বঙ্গোপসাগরে বইয়া কি করব? কথা কয় না? কথা বলেন। যেই পীর সিলমানি, যেই পীর দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগ্রাম, নীলফামারী, বদরগঞ্জ, আপনার যেই পীর আসতে পারে আমার ওই পীর লাগে, ঠিক কিনা বলেন? যেই পীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যেতে পারে আমার ওই পীর লাগে। হে মুনাফিকের গোষ্ঠী, ভালো কইরা শোনো। তুমি যদি মনে করো আত্মশির পীরের রওজা থেকে হুজুর বের হইতে পারে না, তুমি রওজায় যাইয়া কান্দো। আমার বিশ্বাস, আমার ঈমান, আমার অস্তিত্ব, আমার আকীদা ওয়াল বিশ্ব ব্রহ্মাণ্ড আরশ কুরসি লৌহ কলম আমার পীর এক মুহূর্তে
সাওয়ার করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মনে করো ওয়াহাবির গোষ্ঠী নবী মদিনার থেকে আসতে পারে না, তোমারে এই নবী দিয়ে দিলাম, যাও তুমি এই না আসা নবী লইয়া থাকো। আমার ঈমান, আমার অস্তিত্ব, আমার আকীদা, আমার বিশ্বাস, আমার প্রত্যেকটা রেণু পরমাণুতে স্বীকার করে আমার নবী ওয়ার্ল্ড আরশ কুরসি লৌহ কলম যেখানে ইচ্ছা সেখানে যায় তার আশিকের সঙ্গে দেখা দিতে পারে। কথা বলেন। দরবার শরীফে 10ই মুহররম নোয়াখালীর মাওলানা আব্দুল জলিল জেহাদি সাহেব কারবালার উপরে বয়ান করতেছেন। উনি নিজে কান্দে, দরবার শরীফে হাজার হাজার লক্ষ লক্ষ জাকেরারা কান্দে। হঠাৎ করে দেখলেন স্টেজের ভিতরে 4টা নূরের চেহারার মানুষ। আল্লাহু আকবার বলেন। তখন শীতের দিন ছিল, ওনার গায়ে একটা কাশ্মীরি শাল ছিল, উনি শালটা বিছিয়ে বসতে দিলেন। একজন সামনে বসলেন, তার একটু পিছনে আর একজন বসলেন, আর 2 জন তাদের পিছনে বসলেন। আমার ভাইরা জলিল জেহাদি আলোচনা করতেছে, উনি কান্দে, আশেক কান্দে, জাকের কান্দে, দরবার শরীফ কান্দে, দায়েসের ভিতরে 4টা লোক কান্দে। জলিল জেহাদির বয়ান শেষ। আপনার কুমিল্লার মাওলানা জয়নাল আব্দিন সাহেব ছিলেন, সবচাইতে মধুর সুরে মিলাদ শরীফ পড়তে পারতেন। কেবলাজান বললেন ভিতর বাড়ির থেকে মাওলানা জয়নাল আব্দিন সাহেব মিলাদ শরীফ শুরু করেন। মিলাদ শরীফ হলো, মুনাজাত হলো, 4টা লোক দায়েস থেকে নাইমা গেল। জলিল জেহাদি শালটা উঠাইলেন, গায়ে দিবেন। কেবলাজান মাইকে টোকা দিয়ে বলতেছেন, বাবা শালটা গায়ে দিয়েন না, মাথায় কইরা হুজরা শরীফে আসেন। জলিল জেহাদি বাবার সামনে শাল মাথায় করে দাঁড়াইলেন। জলিল জেহাদি থর থর করে কাঁপতেছে। কেবলাজান বলতেছে, বাবা এই শালটা কোনোদিন আর ব্যবহার করিলেন না, আতর আর গোলাপ মাইখা বাড়িতে আলমারির ভিতরে রাইখা দিয়ে। জলিল জেহাদি কেবলাজানের দিক তাকায় আছে, হুজুর কি বলে শোনার জন্য। এক পর্যায়ে কেবলাজান বললেন, বাবা এই শালটার ভিতরে আজকে মদিনাওয়ালা মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন 4 জন বসছিল। খাজা বাবা জিন্দাবাদ, ফরিদপুরি জিন্দাবাদ, আমাদের ইমাম ফরিদপুরি জিন্দাবাদ, পার্টি জিন্দাবাদ, তাকবীর। আসতে পারি কি পারে না? আমগো আশেকের কাছে কোনো দলিল লাগবে না। কথা বলে না। আশেক মাসেক জেরা জানতে, কেরামিন কাতিবিন নাহি জানতে। তুই 3 পাতার মোল্লা, তুই জানবি কি আমার সাথে, আমার মাসুকের সাথে, আমার সাথে, আমার মদিনাওয়ালার সাথে, আমার সাথে, আমার বান্ধব খাজা ফরিদপুরের সাথে কি প্রেম বিনিময় হচ্ছে, এটা তো আমার কেরামিন কাতিবিনই জানে না। কথা বলে ঠিক কিনা? তুই 3 পাতার মোল্লা কি জানবি? তুই ইসলামকে পুঁজি বানাইয়া, মসজিদ পুঁজি বানাইয়া, ফেতরার যাকাতের টাকার চামড়ার টাকা খাইতে ব্যস্ত। তুই এই জায়গায় থাক। কথা বলেন, জোরে বলেন। তুই ঈদুল ফিতর আসলে বড় বড় বক্তব্য দাও, সূরার ঘরে সূরা। তার কারণ ঈদুল ফিতর আসলে তুই যাকাতের টাকা আর ফেতরার টাকা খাইতে পারবি। কথা কয় না? তুই ঈদুল আজহা আসলে বড় বড় কথা দাও, মাদ্রাসায় এতিমখানার নাম দিয়ে তুই চামড়ার টাকা কালেকশন করে খাইতে পারবি। কথা কন। তোর ঈদে মিলাদুন নবী আসলে তো জ্বলবই, তার কারণ ঈদে মিলাদুন নবী তো যাকাতের টাকা, ফেতরার টাকা, চামড়ার টাকা পাইবি না। কথা বলেন ঠিক কিনা? এই তোর যাকাত আর ফেতরার চামড়ার টাকা আশেকের কাছে বড় নয়। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে আশেকরা যে ফায়েজ প্রাপ্ত হয়, এই ফায়েজের জজবায় আশেক পরবর্তী 1 বছর চলে। কথা বলেন ঠিক কিনা? তুই তো কানার ঘরের কানা, তুই বুঝবি কি? কানায় কি আয়না বুঝে? বুঝে। আর যেটা কানে শোনে না, যেটা বদি, এর সামনে বাঁশি বাজাইলেও কি সুরের কিছু বুঝবে? আর যেটা বোবা, ওর সাথে 1000 দিন কথা বললেও কোনো কথার উত্তর দিতে পারবো? তুই কি বুঝবি? জলিল জেহাদি সাহস করে বইলা ফালাইলেন, বাজান সারা জীবন শুনলাম পাক ফানজাতন। পাক, পাক অর্থ পবিত্র, ফানজা মানি ফাঁস, তন মানি দেহ। পাক ফানজাতন, আমার রাসূল
মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন পাশে মিলে পাক পাঞ্জাতন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জলিল জাদি বললেন, বাবা সারা জীবন শুনলাম পাক পাঞ্জাতন, 4 জন আসলো, আর একজন কই? কেবলাজান বলল, বাবা এইটা শরীয়তের দপ্তর, এটা শরীয়ত খেলাফ কাজ হয় না। 4 জন দায়েসে ছিল, একজন ভিতরে বাড়ি ছিল। উদয় হরে দয়াল বাবা, উদয় হরে দয়াল বাবা, হৃদয় মাজারে পাক পাঞ্জাতন সঙ্গে লইয়া দেখা দাও মরে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, ইমাম মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এরাই হলো পাক পাঞ্জাতন। জোরে বলেন ঠিক কিনা? এরাই হলো আমাদের ঈমান, এরাই হলো আমাদের অস্তিত্ব। এদের ভালোবাসায় আমাদের হৃদয়ে লালন করি, এদের ভালোবাসায় আমরা গোলামেরা আমাদের জীবন দিতে প্রস্তুত। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম যেই নবী আসে এই নবী আমার। কথা বলেন ঠিক কিনা? আমার জাকের ভাইয়েরা, কেবলাজান বলছে, বাবা দুনিয়ায় বৈশাখ নবী চিন্না যাইতে হবে, ঠিক কিনা? এই জন্য কেবলাজান আমাদেরকে কিছু রাস্তা দিলেন। আমার জাকের ভাইয়েরা, নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেকে কয় আমি আত্মশীর পীরের মুরিদ, নামাজের উক্ত হইলে দোকানে বসে বিড়ি টানে। এরকম 2-4টা আমাদের এলাকায় আছে। এগুলা আমার পীর ফতুয়া দিয়া দিছে। তুমি মুরিদ কি মুরিদ না, এই ফতুয়া আমার পীর 40 বছর আগে দিয়া দিছে। আমার পীর বলছে, বাবা যে নামাজ পড়ে না সে আমার মুরিদ, সে আমার মুরিদ না। কেবলাজান হুজুর আমাদের নামাজের বাদে বাদে 5 ওয়াক্ত নামাজ, রহমত, 6 ওয়াক্তের 6টা ওজিফা দিছে কি দেন নাই? আমাদের ওজিফাগুলো আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের ওজিফাগুলো আদায় করতে যেই হুকুম দিবে আমরা আমাদের জীবনের বিনিময়ে সেই হুকুম বাস্তবায়ন করতে রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? কারবালার মিশনকে বাস্তবায়ন করার জন্য, হুসাইন ইসলামের চূড়ান্ত বিজয় ঘটাইবার জন্য হিজবুল্লাহর ইমাম আমাদেরকে যখন যেইভাবে যেই অবস্থায় সেই নির্দেশ দেবে, তখন সেই অবস্থায় সেইভাবে সেই নির্দেশ পালন করতে আমরা রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? প্রয়োজনে আমরা আমাদের জীবন দিব, হিজবুল্লাহর ইমামের হুকুমের বাহিরে আমরা যাব। কেবলাজান বলছে 15 নম্বর নসিহত 24 পৃষ্ঠায়, বাবা মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি যাহা বলে আমার পক্ষ থেকে বলে। আমাদের টাইমের হিসাব আছে। হিজবুল্লাহর ইমাম যাহা বলে কেবলাজান হুজুরের পক্ষ থেকে বলে। কথা বলেন ঠিক কিনা? অতএব কারণে হিজবুল্লাহর ইমামের হুকুম কেবলাজানের হুকুম। মিয়া ভাইজান মুজাদ্দিদি আমার পীরের আধ্যাত্মিক উত্তরাধিকার, বাবার স্থলাভিষিক্ত, তিনি আমাদের মাথার তাজ। হিজবুল্লাহর ইমাম আমাদের রাহবার, তার কথা কেবলাজানের কথা। জাকের পার্টি মানতে হবে, শরীয়ত মোতাবেক চলতে হবে, শরীয়তের বাহিরে যাওয়া যাবে না, তরিকতের ওজিফা কালাম সঠিকভাবে আদায় করতে হবে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আগেই বলেছি আজকে আলোচনার সময় না, এজন্য আওয়াজ দিয়ে গেলাম। আলোচনার বিষয়টা প্রেক্ষাপটটা অন্যরকম, এটা শুরুই করি অন্যভাবে, অন্য হিসাবে। এজন্য শুধু আওয়াজ দিয়ে গেলাম। হুকুমের গোলাম হয়ে আসছি, মনিব পাঠাইছে, আমরা গোলাম। কথা বলেন ঠিক না? আমাদের সকলের হাজিরা গোলামি মহান মালিক দয়া করে কবুল করুক। সকলে বলুন আমিন। কেবলাজানের পরিপূর্ণ ফায়েজ বরকতের মাধ্যমে মদিনাওয়ালার জিয়ারত, আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে আমরা এই দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। সকলে বলুন আমিন। আমার আলোচনায়, কথায়, ভাষায়, সুরে, ছন্দে কোথাও যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আলবিদা আলবিদা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এখনো যারা বাইরে আছেন সকলে ভিতরে প্রবেশ করেন। ধর্ম সুবিধাগত ওলামা ইকরামগণ,
আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের মিশনের অন্যতম মিশন সদস্য জাকের পার্টি যুব ফোরাম রাজশাহী বিভাগের সম্মানিত সভাপতি, আজকের যুগ্ম মিশন প্রধান হযরত মাওলানা আল হাজউদ্দিন সাহেব বগুড়া, খাদেম বিশ্ব নিমঞ্জিল বনানী পাক দরবার শরীফ ঢাকা। হযরত এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব ওলি ফরিদপুরি, শানশাহ এনায়েতপুরি, জাকের পার্টি, নারায়ে তাকবীর। এটা থাকবে তো ভাই, ইয়ে করেন মহিলা প্যান্ডেল ওই অত উচ্ছেস না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই জবান ছেড়ে দিয়ে তিলাওয়াত করুন আউযু বিল্লাহি। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মনটা যদি হইতো প্রবল হাওয়া, মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, আমি মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনার ওই পথে, যেথায় আমার প্রিয় নবীজি ঘুমায় নিরন্তরে, যেথায় আমার প্রিয় নবীজি ঘুমায় নিরন্তর। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের বলতে হয় না, এত জোরে শুনেছি নবীজি জিন্দা, নবী সুবহানাল্লাহ বলে। নবীজি রওজা আতাহারে জিন্দা আছেন, এই বিশ্বাস আহমদ রিফাই, এই বিশ্বাস নিয়ে তিনি ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার দরখাস্ত আপনার কদমে, আপনার কদমে আমার দরখাস্ত হলো। আমি শুনেছি আপনি জিন্দা নবী, আপনি জিন্দা নবী। আমি দৈনিক 1000 বার করে দরুদ শরীফ পাঠ করে করে আমি দোয়া করতাম। আমার মনের তামান্না, ও মদিনার কামলিওয়ালা, আমি একটু আপনার হাতের সাথে মুসাফা করতে চাই। আল্লাহু আকবার বলে। আহমদ রিফাই বলেন, আমি যখন নবীজির রওজা মোবারকের পাশে, আমি যখন চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না শুরু করে দিয়েছি, আমি কাঁদতেছি, আমার চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি আসতেছে। ইতিমধ্যে আমি দেখতে পাইলাম রওজা আতাহার থেকে একটা হাত আমার বেরিয়ে আসলো। কে জানি আমার কানে কয়, রে নবীর প্রেমিক আহমদ রিফাই, দেরি করো না, তুমি যার জন্য পাগল, যার জন্য কাঁদতেছো, তিনি এখন হাত বাড়া দিয়েছে, তুমি হাতটার সাথে হাতটা মিলাও। আহমদ রিফাই বলেন, আমি আমার নবীজির
হাত মোবারকের সাথে যখন হাত মিলাইলাম, আমার মনে হলো আমার বডিটার মধ্যে কি যেন বিদ্যুৎ শর্ট করার মতো শুরু হয়ে গেছে। আমি আর 1 মিনিট থাকতে পারলাম না, আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত আমি দুনিয়ার কোনো আলো বাতাস দেখতে পাই নাই। একটু পরে যখন আমার হুঁশ হয়ে গেল, আমার হুঁশ আসবার পরে আমি হাতটা দেখি, আমার হাত দিয়ে এত মেশকো আম্র, যার পৃথিবীর কোন সুগন্ধির সাথে তুলনা হয় না। আহমদ রিফাই বলে আমার নবীর সাথে আমি মুসাফা করেছি। তো নবীর প্রেমিক হইতে গেলে, যদি নবীর প্রেমিক হইতে চান, নবী দিদার দিতে পারে কি পারে না? কথা বলে। আর কানা দলেরা বলে যে নবী মইরা গেছে, নাউযুবিল্লাহ পড়ে। নবীদের ওসিলা দিয়ে দোয়া করা তারা বেদাত বলে, ওলিয়া উলিয়ার ওসিলা দিয়ে দোয়া করা তারা বেদাত বলে। আমি তাদেরকে বলি যে আল্লাহর ওলিগণ এই পৃথিবীতে নবীদের প্রেম আর নবীদের মহব্বত তারা করেছিল। আজকে সেই মহব্বত এই জামানায় আমার আপন পীর, আমার হুজুর বিশ্বলিক আলে বাবা ফরিদপুরি, তিনি তার রুহানি সন্তানদেরকে সেই নবীর প্রেম শিক্ষা দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কার জ্বললো, কার বাজলো আর বাজলো না, এটা দেখার বিষয়। কথা বলেন, এটা দেখার কোন বিষয় আছে? কোন টেনশন আছে? নাই। আমি একখান আয়াত তিলাওয়াত করেছি, ওই আয়াতের উপর আলোচনা করব। সময় সংকীর্ণ, অল্প সময়ের মধ্যেই আমি আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করব। সেটা হলো এই, এখানে আমরা এসেছি, এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের সবার তামান্না হলো কিয়ামতের মাঠে রহমাতুল লিল আলামিন আমার নবীদের শাফায়াত আমরা চাই। একজনও কি হাত তুলে বলতে পারবেন দয়াল নবীর শাফায়াতের দরকার নাই? আছে সবার। সবাই টান টান করে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশ্বলিক আলে বাবা ফরিদপুরি, বিশ্বলিক আলে বাবা ফরিদপুরি, নারায়ে তাকবীর। সবাই চান? চান নবীজির দিদার? তাহলে নবীজির দিদার যদি চান, তাহলে অবশ্যই নবীর প্রেম অন্তরে থাকতে হবে, ঠিক কি না? আমি বক্তব্যের শুরুতেই নবীজির শান আপনাদেরকে জানালাম, খুশি না বেজার? আমরা প্রশংসা করছি ওই আল্লাহ তাআলা দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে কোরআন ও হাদিসের দুটি কথা শোনার এবং বলবার জন্য আর পৃথিবীতে পুঁজিনীতি সৃষ্টি করব। এই পুঁজিনীতি আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করবার পরে যখন রূহ ঢুকায়া দিলেন, রূহ ঢুকে দেওয়ার পরে সর্বপ্রথম আদমের জবান থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা হাসি দেওয়া, যখন আমাদের হাসি আসে আমরা আলহামদুলিল্লাহ পড়ি। মুরব্বী বললেন ঠিক কিনা? আমরা আলহামদুলিল্লাহ যে পড়ি, কোন বান্দা যখন জবান দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে, হাসি আসবার পরে কি জন্য পড়ে? হাদিস শরীফে পড়েছি আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা বান্দি যখন হাসি আসে, আল্লাহ তাআলা এই বান্দা বান্দির দেহ থেকে 1 নয় 2 নয়, এই বান্দা বান্দির দেহ থেকে 3500 রোগ জীবাণু বের করে দেয়। এই জন্য মদিনার কামলিওয়ালা নবী বলেন, এই জন্য আমার উম্মতদেরকে আমি বলেছি, যার হাসি আসবে সাথে সাথে যেন সে আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর প্রশংসা করে, কারণ তার বডি থেকে 3500 রোগ আল্লাহ বিদায় করে দিলে। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, গভীরভাবে কথাগুলো শুনে যান। এই জন্য যত কাজ করবেন, ভালো কাজ করবেন, যত নিয়ামত পাবেন, প্রত্যেকটা নিয়ামত পাওয়ার পরে বলতে হবে আলহামদুলিল্লাহ। খুশি না বেদা? কথা বলে গভীর মনোযোগ আমার ভাইয়েরা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের দিকে যাব, যেই নবী সৃষ্টি না করলে আল্লাহ কিছু বালি দ্বারা তার চেহারাটা মলিন হোক। 3 বার আল্লাহ নবী এই কথা বললেন। সাহাবারাই আরজ করে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই কথা 3 বার আপনি বললেন, কারণটা কি? আল্লাহ নবী বলেন, আমি নবীর নাম শোনার পরে
ওই বান্দার উপরে দরুদ পড়া আমি আমার আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। কে করেছেন? আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন দরুদ পড়া। আজকালকের কি করে না, আল্লাহ যাকাত দেয় না, আল্লাহ একটা কাজ করে। আমার আল্লাহ বলেন আমি লক্ষ 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 ফেরেশতা লইয়া আমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করি। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন। ভালোবেসে নবীজিকে সবাই ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝেই ভরে রাখিব। নবীজির চরণেতে সারাটি জীবন আমি থাকব। মিলাদে কিয়াতে সারাটি জীবন আমি থাকব। নবীর চরণেতে সারাটি জীবন আমি থাকব। নূর নবীকে ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখিব। নবীর নাই আল্লাহ যেটা করে আমরা সেটা করি। কোন মৌলভী মুর্শিদ ফতোয়া দরকার নাই। আল্লাহর কোরআন বলতেছে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আমার আল্লাহ বলেন ওই দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মানুষ যারা আছো, তোমরা যারা গুনার মামলায় জড়ে গিয়েছো, গুনাহ করতে করতে যাদের জীবনটা বরবাদ করে ফেলেছো, তোমাদেরকে আমি ঘোষণা করে দিলাম ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। তাহলে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ জানাই দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার রাসূল যদি তোরে ক্ষমা করে দিতে কয় রে, আমার রাসূল যদি তোরে মাফ কইরা দিতে কয়, আমার রাসূল যদি তোর পক্ষে যদি ওকালতি করে, মদিনায় যাবেন না, মদিনাতে যাওয়ার কোনো দরকার নাই। আছে না নাই? কিছু মুআল্লিম আছে হাজীদেরকে নিয়ে যায়, কয় মদিনায় যায় কি করে? আছে না নাই? কয় হজের কার্যক্রম মাবুদ পাগল নবীর জন্য, আমার নবী পাগল উম্মত। কথা বলেন। আর যদি একটা মালিক যদি ধরেন, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার বগুড়া এলাকায়, আমার শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে একটা গ্রুপ হয়, মাটি কাটার গ্রুপ আছে। আপনাদের এলাকায় আছে? এরা মাটি কাটা বাদ দিয়ে শুধু মাথা বিলে উকুন দেখে, উকুন। সারাদিনে 3 টুকরা মাটি কাটলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তোর আমলে, আমলেও লাভ হবে না যদি নবীর প্রেম না থাকে। নবীর প্রেম থাকলে দিলে কম আমলেও লাভ হবে, সব সময় জারি হবে। তার জন্য দুজকের আগুন হারাম, ঠিক কি না? তার জন্য দুজকের আগুন কি হারাম। অতএব আমরা দোয়া করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বো, ঠিক কিনা? যেটা পড়বে না এটা শয়তানের দোষর। শয়তান আমার নবীর জন্য বেজা বিদ্বেষী কথা বলে, যারা আমার নবীকে ছোটখাটো করে, নবীর ইজ্জত করতে চায় না, নবীর মিলাদ কিয়াম করতে চায় না, রবিউল আউয়াল পালন করতে চায় না, বলে এগুলি বেদাত, ঠিক কিনা? আমি বলি বেদাত আমরা করি না, বেদাত তোমরাই করো। কথা বলেন। বেদাত আমরা করি না, কারণ মিলাদ যে ছিল আছে থাকবে। মিলাদের কথা বলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। মিলাদ নাই কার? কথা বলেন তো, যে কার মিলাদ নাই? মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আমি দুনিয়াতে আসছি, আমার মাও গল্প করতে, তুই পেটে থাকা কালে আমি খাইতে পারি নাই, পেটের মধ্যে খালি গুটাগুটি করছিস, ঠিক কি না? এটা আমার 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 জন্ম বৃত্তান্ত মা বললো না? কথা বলেন। অনুরূপ ভাবে প্রত্যেকটা মানুষের জন্ম বৃত্তান্ত আছে। তো আমার নবী দুনিয়ায় আসলেন তা কেমন ছিলেন? মা আমিনা, আমার মিলাদের আলোচনা, নবীদের মিলাদের আলোচনা মা আমিনা বলতেছে। সুবহানাল্লাহ বলেন। মা আমিনা তিনি নিজেই নবীদের মিলাদের কথা বলতেছেন।
গভীর মনোযোগ করে আমার ভাইয়েরা, আল্লাহ নবীজি মা বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন যে দুনিয়াতে আসছেন, আমার নবী যে দুনিয়াতে এসেছেন, 4 জন জান্নাতি মহিলা আমার ঘরে উপস্থিত ছিল। কিন্তু আমি যখন মুহাম্মদ আমিনকে যখন আমি ভূমিষ্ঠ করেছি, যখন ভূমিষ্ঠ হয়েছে আমার পেট থেকে যখন এসেছে, পৃথিবীর মানুষে তোমরা শুনে নাও, যেমনি ভাবে অন্য মানুষেরা মায়ের লজ্জার স্থান দিয়ে যেমনি ভাবে পৃথিবীতে এসেছেন, আমি আমিনা বলি না 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 না, আমার মোহাম্মদ আমিন আল্লাহর কুদরতি একটা সিজারের দ্বারা আমার বাম পাদর দিয়া মোহাম্মদ আমিনকে আল্লাহ দুনিয়াতে নিয়ে আসছে। দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওয়া ওয়া করে কান্দে, কিন্তু আমার মোহাম্মদ আমিন কোনো কান্না নাই। আমার মোহাম্মদ আমিন দুনিয়াতে অন্য সন্তানেরা উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে, খাতনা ছাড়া জন্মগ্রহণ করে, ঠিক না ঠিক? মা আমিনা বলেন আমার মোহাম্মদ আমিন খাতনা অবস্থায় এবং জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে, সেজদা দিয়েছে। আমার মন সাক্ষ্য দেয় আমি কি মৃত সন্তান কি আমি প্রসব করলাম? আল্লাহ বলেন না 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 না, আমার নবী মৃত না রে, আমেনা একটা ইলহাম হলো। আমিনা বলেন আমি যখন আমার সন্তান মোহাম্মদ আমিনের মুখের কাছে যখন কানটা নিয়ে গেলাম, আমি যখন কান লাগায়া শুনি, দেখি না রে না, আমার রাহমাতুল লিল আলামিন, আমার রাহমাতুল লিল আলামিন বলতেছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জন্ম কানসেন নবী ইয়া উম্মতি, জন্ম লয়া কানসেন নবী ইয়া উম্মতি, মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি, মাফ করে দাও মাবুদ মাওলা এলাহি। কথা বলেন ঠিক না বেঠিক? তো যেই নবী দুনিয়ায় আসার পরে মা আমিনা বলেন আমার নবী উম্মতের মায়ায় কেঁদেছেন, আর আজকে ওই নবীদের উম্মত হওয়ার পরেও নবীর প্রেমে আমাদের কান্না নাই, কি না? কথা বলেন। মুনাজাতে যদি দোয়া করে আল্লাহ মাফ করে দে, আল্লাহ আমাদের জান্নাত দে, আল্লাহ উমুকের বাবারে জান্নাত দে, একটা বার বলেন আল্লাহ আমরা গুনাহগার পাপী তাপী মানুষ, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দাও, নবীজির খাতিরে ক্ষমা করে দিয়ে যা সওয়াব হয় মদিনা মুনাওয়ারায় পৌঁছাইয়া দাও। কথা বলেন। জাকের ভাইয়ের উপস্থিত আছেন, বুকে হাত দিয়ে বলেন তো যে বিশ্ব জাকের মঞ্জিলে বলেন, 22 রশি বলেন, আর পাকুড়িয়া বলেন, আর বনানীতে বলেন, যখন দয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলে আলেম ওলামা যখন মুনাজাত দেয়, তখন জাকের ভাইদের বোনদের চোখে পানি আসে কি আসে না? তার মানে প্রেমের কারখানা হলো বিশ্ব জাকের মঞ্জিল, ঠিক কি না? প্রেমের কারখানা, নবীজির প্রেমের কারখানা বিশ্ব জাকের মঞ্জিল। হুজুর কেবলাজান বলেছেন বাবা যারা জান্নাতের মাটি তারা তৈরি হয়েছে বাবা, তারাই কেবলমাত্র বিশ্ব জাকের মঞ্জিলে আসতে পারবে বাবা। যারা বিশ্ব জাকের মঞ্জিলে আসে বাবা, যারা জাকের পার্টি করে বাবা, তাদের কোনো ভয় নাই, ঠিক কিনা? জাকের পার্টি যারা করবে তাদের কোনো ভয় থাকবে না। আমি স্পষ্ট আপনাদেরকে বলতে চাই, আজকের এই পার্বতীপুর যারা এসেছেন তারা শুনে যান, এটা আমাদের শেষ দাওয়াত। এই দাওয়াতটা কেন দিয়েছেন? দেশের যে পরিস্থিতি, সারা বিশ্বের যে পরিস্থিতি, মেজো ভাইজান জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান তিনি বলেছেন, অনেক আগের থেকে আমাদেরকে সতর্ক করতেছেন, ঠিক কিনা? তিনি বলেন আমি আমির না, আমি হলাম সারা বাংলাদেশের প্রত্যেকটা খেটে খাওয়া যারা মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্য রোদে পুড়ে পুড়ে পানিতে ভিজে ভিজে যারা মানুষের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য সব সময় জীবন বাজি রেখে তারা যারা জীবন পরিচালনা করতেছে, এই বাংলাদেশের সমস্ত খেটে খাওয়া মানুষ সবাইকে নিয়ে সবার খাদেম হিসাবে আমি থাকতে চাই। এর চেয়ে বড় কথা আছে? কথা বলেন। এর চেয়ে বড় কথা হইতে পারে না। শুধু কি তাই, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যিনি সাহেব জাদা
আমাদের মাথার তাজ ডক্টর সাইম আমির ফয়সাল মুজাদ্দিদি, তিনি শুধু আমাদের জন্য জাকেরানদের জন্য নয়, এই বাংলাদেশের সমস্ত মানুষদের জন্য, মানুষের দুঃখ দৈন্য দূর করবার জন্য তিনি লন্ডন থেকে পিএইচডি করে এসেছেন অর্থনীতির উপরে। বাংলাদেশের অনেক বড় বড় বাঘা বাঘা অনেক ডক্টরের সাথে তেনার আলাপ আলোচনা চলতেছে, তারা আলাপ করতেছে কেমনি ভাবে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে তুলে ধরা যায়, আমরা কি কাজ করলে, কি প্রক্রিয়া করলে অর্থনীতি থেকে আমরা মুক্তি পাবো, অর্থনীতি সচ্ছলতা আসবে। তিনি সবসময় এই কথাগুলো বলতেছেন, ঠিক কিনা? জাকের পার্টি শুধু খিচুড়ি খাওয়ার পার্টি নয়, জাকের পার্টি শুধু বাংলাদেশের পার্টি নয়। আমার হুজুর কেবলা জান বলেছেন, বাবা তোমাদের ভাইজান 6 মাস থাকবে জমিনে, 6 মাস থাকবে আসমানে। বাংলাদেশে যদি শুধু রওজা নিয়ে পড়ে থাকি, যদি আত্মীয়তা যা খিচুড়ি খায় আর জিকির করি, কাজ হবে না। আল্লাহর নবী বলেন, দিন প্রতিষ্ঠিতের জন্য দেশ থেকে দেশান্তর সারা পৃথিবী ঘুরে ঘুরে সফর করে দিন প্রতিষ্ঠিত করা লাগবে। যদি দিন প্রতিষ্ঠা না করতে পারো তাহলে তোমাদের দ্বারা কোনো কাজ হবে না। আল্লাহর কোরআন বলে, দিন প্রতিষ্ঠিত করে যারা নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। তাই তো আমার হুজুর কেবলা যান দিন প্রতিষ্ঠিত করে গেছেন, ঠিক কিনা? মেজো ভাইজান দিন প্রতিষ্ঠার জন্য শুধু বাংলাদেশ কেন বাইরে গিয়েও তিনি ইসলাম প্রচার করতেছেন। হুজুর কেবলা যান বলেন নাই বাবা যে তোমাদের মিয়া ভাইজানকে এবং মেজো ভাইজানকে যে পাওয়ার আমি দিলাম, মিয়া ভাইজান দরবার থেকে নসিহত করবে, আমলের নসিহত করবে, আর তোমাদের মেজো ভাইজান বাংলাদেশ তথা সারা পৃথিবীতে তিনি এই পার্টির কার্যক্রম করবেন। জাকের আমদেরকে তোমার দাদা হুজুরের সেই সত্য পার্টি জাকের পার্টি কি জয় বাবা, এটা আমার পীরের জবান থেকে উচ্চারিত হয়েছে, এটা আসমানি জগতের বাবা একটা পার্টি। এই পার্টি বাবা দয়াল নবীর ছেলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হিলফুল ফুজুল দয়াল নবী। পৃথিবীতে কেউ যদি বলে আমার দয়াল নবী কি সংগঠন করেছেন, যারা বলে যে আমরা তরিকা নিব, পীরগিরি করব, আমরা পার্টি দিয়ে কি করব, আবার কেউ বা বলে যে আগের জাকের পার্টি আর এখনকার জাকের পার্টি এক না। আমি বলি তুই একটা টাটকা মুনাফিক। কথা বলেন, টাটকা মুনাফিক। আমার হুজুর বলেন জাকের পার্টির শক্তি ভিত্তিতে সর্বদাই প্রায়শ চালাবা। আর কুলাঙ্কার কথাকার তারা বলে যে জাকের পার্টি আগের পার্টি না, এটা এখন ডুপ্লিকেট। নাউজুবিল্লাহ পড়েন। জাকের পার্টি ছাড়া কোনো পার্টি থাকবে না, এটা আমার হুজুরের কথা। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পল্টনের ভাষণে একটা কথা বলেছিলেন যে বাবা উলিয়ার সাথে যদি কেউ লাগতে যায় তার জীবন শেষ, ঠিক কিনা? পল্টনের ভাষণে তিনি বলেছিলেন, উপস্থিত ছিলাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। সেই দিন শুধু মুসলমান নয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, গারো, সাঁওতাল তামাম বাংলাদেশ থেকে জাকের আশে খান ভক্তবিন্দু তারা আমার হুজুর কেবলা জানের আওলাদের ডাকে সাড়া দিয়ে পল্টনে একত্রিত হয়েছিলেন। কথা বলেন। ওই সময় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান বলেছিলেন, বাবা তোমরা শুনে যাও, একজন দেশ ছাড়বে আর একজন পাগলি হবে, একজন দেশ ছাড়বে আর একজন পাগলি হবে। কথা বলেন। সেই পল্টনের সেই ভাষণ আজকে এই 2024 সালে 5ই আগস্ট তা ঘটছে না ঘটে না? আমি শুধু দুনিয়াবি কিছু কথা বলতেছি, আধ্যাত্মিক কথা বললে তো আপনার আশ্চর্য হয়ে যাবে। দুনিয়াবি কথা। জাকের পার্টি চেয়ারম্যানটা কি তিনাকে এখনো চিনতে পারে নাই। জাকের পার্টি চেয়ে অন্য নেতা 2 মিনিট বক্তব্য দিলে 4 মিনিট পানি খাওয়া লাগে, বক্তব্য আমার লিখে নেওয়া লাগে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান যেইভাবে কথা বলেন, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মির্জা জাজাদান যেইভাবে কথা বলেন, এইভাবে কথা বলার মতো নেতা একটাও বাংলাদেশে নাই। কত দল থাকুক না কেন, একটা নেতা মেজো ভাইজানের মতো কথা বলতে পারবে না, মির্জা জাজাদানের মতো কথা বলতে পারবে। অতএব আমি বাংলাদেশের সমস্ত মানুষদেরকে আহ্বান করছি, কি হিন্দু কি খ্রিস্টান কোন দল করেন, আপনারা কালেমাতে যদি মুসলমান হয়ে থাকেন, কালেমা যদি পড়ে থাকেন, আপনাদের কাছে আহ্বান থাকলো জাকের পার্টি ওই কয়েকটা ফোন আমার হিজবুল্লাহর মহিমা ঘোষণা দিয়েছে, কোন পীর যদি পীরানি টিকে রাখতে চাও, যদি কালেমা টিকে রাখতে চাও, আর যদি এই বাংলার জমিনে ইসলাম কায়েম করতে চাও, তাহলে জাকের পার্টির ঐক্য ফ্রন্টে যোগ দাও। তাছাড়া তোমাদের দরবার থাকবে না, মসজিদ ভাঙবে, তোমাদেরকে কচু কাটা করবে, সেই দিন বেশি দূরে নয়। কি যে ষড়যন্ত্র চলতেছে। সেই পাকুড়িয়াতে ভাইজান
পাকুড়িয়ার জমিনে ভাইজান যখন বক্তব্য দিয়েছিলেন যে আমি বিশ্ব জুড়ে যেই কালো ঘটা ঘন মেঘ দেখতেছি, এই মেঘ কখন জানি গর্জন দেয়, ঠিক কি না? এই মেঘ যদি গর্জন দেয়, সেই গর্জন সহ্য করতে আপনারা পারবেন না। আর আপনারা যদি দেশ রক্ষা করতে না পারেন, তাহলে আমাকে বলেন, আমার কোনো অস্ত্র নাই, আমার কোনো অস্ত্র নাই, আমার দুইটা জিনিস আছে, একটা হলো মদিনাওয়ালার প্রেম, আর স্পষ্ট বলতে চাই, আমি স্পষ্ট বলতে চাই যে জাকের পার্টি ছাড়া কোনো পার্টি থাকবে না। কথা বলেন ঠিক না? ঠিক। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, কথা বলতেছিলাম, আল্লাহর নবীদের আশেক যারা হয়, আল্লাহর নবীদের পাগল যারা হয়, আল্লাহর নবীদের প্রেমিক যারা হয়, তাদের একটা পাওয়ার থাকে কি থাকে না? আল্লাহর নবীদের প্রেমিক হলে পাওয়ার কেমন হয়? আমি হুজুর কেবলাদানের কথা বললে অনেকে মনে করবে এটা হয়তো অযথা কোনো গল্প করতেছে। না না, গভীর মনোযোগ, অযথা গল্প নয় আমার ভাইয়েরা। একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি নাম হলো মালিক দিনার। সুবহানাল্লাহ বলেন। আজকে রাতুল আউলিয়াতে কথাটা পাবেন। আল্লাহর ওলিগণের যেই কেরামত দেখায়, এটা হলো তাদের জন্য কেরামত, নবীগণের হলো মজেজা, ঠিক না ঠিক? আল্লাহর নবীকে ভালোবাসলে, আল্লাহকে রাজি খুশি করলে লাভ কি? মালিক ইবনে দিনার বলেন, আমি জাহাজে চড়ে, ভ্রমণের জন্য জাহাজে চড়ে আমি যখন পার হয়ে চলে যাব, এমন তো অবস্থায় আমি বাড়িতে দেড়হাম ছেড়ে এসেছি, আমার কাছে টাকা করি কোনো কিছু নাই, আমি নদী পার হয়ে চলে যাব, এমন তো অবস্থায়, পার হয়ে যখন আমি চলে যাব, এমন তো অবস্থায় আমার পকেটে আমি হাত দিলাম, কোনো টাকা করি কিচ্ছু পাচ্ছি না। আমি যখন নৌকার সেই ড্রাইভারটাকে, নৌকার চালককে বললাম আমাকে পার করে দিয়েছেন, আমার কাছে কোনো টাকা করি নাই। মাঝপথে গিয়া বলে টাকা নাই, তাহলে তোমাকে তো আজকে ফেরত যাওয়া যাবে না, এই নদীর মাঝে তোমারে আমি ফেলে দিব। কি করবে? নদীর মাঝে ফেলে দিবে। আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি, মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি দুই চক্ষু বন্ধ করলাম, দুইটা চক্ষু বন্ধ করে দিয়া আমি মুরাকাবা করলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুরাকাবা নতুন শব্দ নয়। আমি মুরাকাবা করলাম, মুরাকাবা করার পরে আমি দেখি, মুরাকাবা করার সাথে সাথে আমার রব, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও আমার বন্ধু মালিক দিনার, চিন্তা করো না, চিন্তা করো না, হাতটা পানির দিকে বাড়াও। যেই মাত্র হাতটা পানির দিকে বার করে দিয়েছে, পানির দিকে হাত বেরিয়ে দিতে দেরি, অসংখ্য মাছ একটা করে দিনার নিয়ে মালিকের হাতে তুলে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বন্ধু, আমি ঘোষণা দিয়েছি, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শব্দ ব্যবহার করি নাই, রোজার আগে আলা শব্দ ব্যবহার করি নাই, কিন্তু আমার বন্ধুদের বয়ান করতে গিয়া, আমার বন্ধুদের বয়ান করতে গিয়া আমি আল্লাহ তাআলা আলা শব্দটা ব্যবহার করেছি। কথা বলেন, টেনশন আছে? টেনশন নাই। মালিক দিনার যখন হাত বাড়াইছে, হাতের মধ্যে দিনার চলে আসছে, মাছের প্রত্যেকটা মাছ মুখে করে করে ডাক দিয়ে কয়, এত লাগবে না, একটাই যথেষ্ট। এবার নৌকার মাঝি মনে মনে চিন্তা করে, আরে কাকে আমি নদীতে ফেলে দেওয়ার কথা বলেছি, যে ব্যক্তিটা একটা টাকার জন্য হাত বাড়াইলে পানির মধ্যে থেকে দিনার চলে আসে,